জলপরি 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 আমাদের জলপরি সেক্সি জলপরি। সত্যি গাইস, জলপরিটা কিন্তু আসলে অনেক বেশি অস্থির। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 107 নাম্বার পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি। প্রতিবারের থেকে আজকের ভিডিওটি অনেক বেশি মজার হবে, তো ইচ্ছে মতো হাসতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যা, এটা কোনো কথা? গণভবনে ঢুইকা শেখ হাসিনার পিয়ানোটা এইভাবে বাজায়া দিল। এই পোলাটা যে কাম করছে, আমার হিসেবে ওর একটা জমধারা নোবেল ছুড়ে দেওয়া উচিত। তবে ওর জায়গায় আমি থাকলে মাছটি গণভবনে রান্না করে ওইখানেই খেয়ে আসতাম। এখানে আসলে তেমন কিছু না, মুরব্বির দল একটা গোল দেওয়ার পর মুরব্বির অবস্থা। চাচা জিনিসটা গণভবন থেকে আনছে চাচির সাথে একটু আরাম করার জন্য। পোলাইপান চাচার সাথে এরকম করতেছে কেন আমি বুঝতেছি না। পোলাইপান আর কোনোদিন ভালো হবে না, শেষমেশ হাসিনা আপনার ব্রা নিয়ে আসতে হবে তোদের। যাই হোক, এবার দেখুন এই লোকটারে যে কিনা গণভবন থেকে একটা আস্ত হাসি নিয়ে আসছে। শেখ হাসিনার বাসার খরগোশটা একটা ভাই পেয়েছে, দাও দিয়ে দেওয়া হয়েছে। ভাই আমরা বাঙালি, আমরা সবকিছু পারি, তাই বলে এরা কি আর কোনো কিছু বাদ রাখবে না? সবকিছু নিয়ে এসে পড়তেছে। সত্যি হাসিনা যেদিন দেশ থেকে পালালো ওই দিনের জন্য সবাইকে ঈদ মুবারক। ভাই এবার তো আপনারা থামেন, তাই বলে চেয়ার টিয়ার সবকিছু নিয়ে যাইতেছেন। সত্যি এই দিনটার জন্য আমরা অনেক অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। সত্যি আজকে সেটি সফল হলো। যাই হোক, এবার দেখুন এই ভাইটারে যে কিনা হাসিনা শাড়ি পর্যন্ত নিয়ে এসে পড়ছি। আসুন এবার আমি আপনাদেরকে 2024 সালের বেস্ট একটা স্লোগান শোনাই। আমরা তো গণভবনে এসে দাঁড়াই আছি আপার সাথে আলোচনা করতে। আপা আমাদের আলোচনার জন্য আহ্বান জানাইলো, কিন্তু আপাই তো নাই। গাইস আপা কোথায়? আরে ভাই আফা তো এখন ইন্ডিয়াতে মোদির সাথে ডেট করতেছে।
গাইস এগুলোরই বলে সত্যিকারের বাঙালি, তাই না? সংসদ ভবনে যাইয়া কিভাবে হাসিনার চেয়ারটা দখল করে রাখছে। একটা শাড়ি নিবো কইছিলাম ভাই, গার্লফ্রেন্ডের লাগি একটা শাড়ি নিবো ভাই, একটা শাড়ি দেন। ইস, আজকে গণভবনে যাইয়া একটা শাড়ি আনতে পারি না বলে এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ডও কপালে জুটে নাই। হায় হায়। এই কাকা, এই লুঙ্গি, এই লুঙ্গি লুঙ্গি, কাকা লুঙ্গি ঠিক করেন, লুঙ্গি ঠিক করেন, কাকা লুঙ্গি ঠিক করেন, কাকা লুঙ্গি, এই টাকলা কাকা লুঙ্গি। নিচ দিয়ে হাওয়া যাচ্ছে আর উনি খুব আরাম পাচ্ছে। আরে ভাই কাকাই ওইখানে কেন লুঙ্গিটা ঠিক করবো? গণভবনে যেভাবে শুয়ে আছে, আমাদের দখলে গণভবন, গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। ভাই আপনার বিষয়টা আসলে অনেক ভালো লাগছে, তবে এনার সাইডে যদি হাসিনা আপা থাকতো তাহলে তো বিষয়টা অনেক বেশি মজার হতো, তাই না? হ্যাঁ, আপুটার সাথে আমিও একমত, এভাবে লুটপাট করাটা একদমই ঠিক হচ্ছে না। মেয়েটা মনে মনে বলতেছে, সি পচা এগুলা কি বলে। এখানে আপনারা কি বুঝতে পারলেন? ইনার বয়স হয়েছে তাতে কি হয়েছে, ইনার মনটা এখনো ছোট বাচ্চাদেরই মতো। ফেসবুক ঢুকতে হয় না, মতো সবই ঠিক আছে। ডিসপ্লের কারণেই আপনার ওই সমস্যাটা, ঠিক আছে? ফেসবুকের ওই সমস্যাটা ডিসপ্লের কারণে, ওই ডিসপ্লে প্রবলেমের কারণে আপনি ফেসবুকে ঢুকতে পারতেছেন না। হ ভাই, এরকম মেকার যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো তাহলে কোটা আন্দোলনের সময় আমাদের ফেসবুক তো ঠিকই চলতো। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. ভাইরে ভাই, আন্দোলনে আমার দেখা এই ভিডিওটা বেস্ট ছিল। গাইজ, বুরকা শামীম পালিয়ে যাওয়ার পর ওনার একটা পুরান ডায়লগ আমার বেশ মনে পড়তেছে, আপনাদেরকে একটু শুনিয়ে দেই। খেলতে চান, কবে খেলবেন বলেন? আমরাও খেলতে চাই, আপনারা খেলবেন, আমরাও বলছি খেলা হবে ইনশাআল্লাহ। বাইক নাই তো কি হয়েছে? এই আমাদের চলার জন্য কি সব যথেষ্ট না? এই তগো খারের জবাব কারে, শীতল খার পারে। ভাইরে ভাই, লিজেন্ড হয়ে অনেক বিপদে আছি। প্রথমে তো আমি অন্য কিছু মনে করছিলাম। আরে এটা কি ছিল? ভাইটার জীবন তো এখন একদমই শেষ। ওহ চাচা, নাচ দেখছেন? পুরাই কিন্তু অস্থির, তাই না? আপনাদের কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? দাঁড়াও, তুমি কি কি অপরাধ করছো সেটা লিস্ট আমি বার করতেছি। আমার আফসোস ঠেকতেছে এটাই, আমাদের কাওয়া কাদেরকে নিয়ে আর কোনো ফানি ভিডিও বানাতে পারবো না। আমার মা যখন বলে বাহিরে যাস না, কালো হয়ে যাবি, তখন আমি আমার পড়ালেখা, আমি এবং আমার ভবিষ্যৎ।